টানা প্রায় 15.5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি অত্যাচার নিপীড়নের শিকার হয়েছিল জামায়াত ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র কয়েকদিন আগে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে ফ্যাসিস্ট তকমা দেয় শেখ হাসিনা সরকার। তবে 5 আগস্টে ক্ষমতার পালাবদলের পর রাজনীতিতে জামায়াত ইসলামের সুদিন ফিরে আসে। প্রায় 1.5 যুগ পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফেরে দলটি। আওয়ামী লীগের পতনের পর ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলো চালু করে রাজনীতিতে বেশ সরব হয়ে উঠেছে দলটি। সারা দেশে চষে বেড়াচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। জেলায় জেলায় পালিত হচ্ছে নানা কর্মসূচি। মাত্র কয়েক মাস আগে নিষিদ্ধ ঘোষিত দলটি এখন রাজনীতির সম্মুখ ভাগে চলে এসেছে। নিষিদ্ধের প্রজ্ঞাপন ইতিমধ্যে বাতিল হয়েছে। প্রায় 1 যুগ ধরে কোণঠাসা হয়ে পড়ায় রাজনৈতিক যে স্থবিরতা এসেছিল তা দ্রুত কাটিয়ে উঠতে চায় জামাত। এজন্য দলটি নির্বাচন নিয়ে তাড়াহুড়োর পক্ষে নয়। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা লাপাত্তা। অপরদিকে ছোটখাটো কোনো অপকর্মে জড়িয়ে অনেকটা বিতর্কের মুখে পড়েছে বিএনপি। এই সুযোগে নিজেদের কর্মকাণ্ডে জনসমর্থন বাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে জামাত মনে করছে জনসাধারণের কাছে নিজেদের ইতিবাচকভাবে উপস্থাপনের এখনই সময়। এজন্য ইতিমধ্যে কিছু ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে বেশ প্রশংসাও কুড়িয়েছে জামাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে যেসব ছাত্র জনতা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামাত। প্রতিটি পরিবারের মধ্যে নগদ টাকা অর্থ সহায়তা দিয়েছে দলটি। এছাড়া আহত অবস্থায় যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছে দলটি। হাসপাতালে গিয়ে তাদের সার্বিক খোঁজখবর নেওয়া সহ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সংখ্যালঘুরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখছে দলটি। হিন্দুদের মন্দির ও বাড়িঘর পাহারা দেওয়া থেকে শুরু করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কাজ করছে জামাত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির নেতারা। তাদের আশ্বস্ত করেছেন জামাত ক্ষমতায় এলেও সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো সমস্যা হবে না। জামায়াত ইসলামের সঙ্গে প্রভাবশালী দেশগুলোর কূটনীতিকরা নতুন করে সম্পর্ক গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের আমলে অনেক বিদেশি কূটনীতিক বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে স্বস্তি পেতেন না। অনেক দেশের কূটনীতিক সে সময় বিরোধী রাজনৈতিক দলগুলোকে এড়িয়েও চলেছেন। তবে পরিস্থিতি এখন বদলেছে, তাই কূটনীতিকরাও এখন আর বসে নেই। ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করছে দলটি। ইতোমধ্যে বেশ কয়েকটি ইসলামী দল এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠক করেছে। বিভিন্ন কারণে বর্তমান বাস্তবতায় বিএনপির সঙ্গে তাদের বনিবনা হওয়ার সম্ভাবনা কম। আগামী সংসদ নির্বাচনে ভালো রেজাল্টের জন্য ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য গড়তে চাইছে দলটি। সোনিয়া খান, খবর সংযোগ।